কি দুষ্টু ছেলে, বাপরে বাপ, কি দুষ্টু! মানে শুধু দুষ্টু ছেলে না, দুষ্টু প্রোডাকশন একেবারে। আরে ঠিক প্রিন্সের টিজার ড্রপ করেছে আর ওরা অমনি একটা পোস্টার নিয়ে এসছে। কিরম দুষ্টু চিন্তা করো। মানে এরা এরা আর এতদিন নিয়ে এলো না, এরা ইচ্ছে করে বসে আছে কখন প্রিন্সের কিছু আসবে আর ওরা এগেনস্টে নিয়ে আসবে একটা করে। মানে দুটো কমার্শিয়াল ছবির আলাদাই ফাইট চলছে। রাক্ষসের পোস্টার চলে এসছে বন্ধুরা, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিজে অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে। তো চলো রাক্ষসের পোস্টারটা রিয়াকশন করা যাক, কারণ প্রিন্সের টিজার তো রিয়াকশন করেছি, একটা মিক্সড রিয়াকশন অলরেডি পাওয়া যাচ্ছে। আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, সেই ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে আর কি। যে প্রিন্স টিজারটার সাথে মানে কেন কি কি সমালোচনা, কি সমস্যা, কি কি হচ্ছে এক্স্যাক্টলি, সমস্যাটা কি, কেন এত প্রবলেম হচ্ছে আর কি সবার, সেই জিনিসটাকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। সেটা আসবে কিছুক্ষণ বাদে আসবে। আপাতত রাক্ষসের টিজারটার আগে, সরি টিজার বলছি, রাক্ষসের পোস্টারটার আগে রিয়াকশন করি। ওয়েট ফর ইট। আগে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খুলি। আমি দেখলাম এক্ষুনি রাক্ষসের পোস্টারটা, এবং আমার কিন্তু মানে তারা স্টোরি লাগিয়েছে আর কি। কিরম দুষ্টু প্রোডাকশন হাউস, দেখো 7 মিনিট আগে দিয়েছে। মানে কী রে ভাই, এতদিন কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, কেন দাওনি? এ কি অসভ্যতা! যাই হোক, পোস্টারটা কিন্তু সলিড হয়েছে ভাই, পোস্টারটা কিন্তু সলিড হয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। প্রথমত এই রক্ত বা এই যে ব্লাড শেড, আমি সবসময় বলি মেহেদী হাসান হৃদয় অলওয়েজ অন্য লেভেলে কিছু খেলে, সে ভালো খারাপ যাই যাই হোক, সে কিন্তু সে চেঞ্জ করে অলওয়েজ। এবার আমি ছোটো ছোটো জিনিস তোমাদেরকে বলছি। দেখো গোটা জায়গাটায় মানে গোলাপের পাপড়ি পড়ে রয়েছে, মানে একদম লাভ লাভ। মানে যখন ভালোবাসা পরিণত হয় রক্তে, বা যখন গোলাপের পাপড়ির গোলাপ পরিণত হয় গোলাপের লাল, সেটা একটা ভালোবাসার লাল, সেটা সুইট লাল। সেই লালটা যখন মানে কি বলবো, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয় রক্তে, কিসের জন্য হতে পারে? কত বড় রিভেঞ্জ হলে, কত বড় ভয়ানক গল্প হলে এরকম ধরনের ঘটনা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আচ্ছা, এবার সবাই এখানে সবাইকে মেরে ও পায়ের ওপরে পা তুলে বসে, এটার ভিতরে আলাদা করে কিছু নেই। তুমি কি বলবে যে কি ভালো, তাহলে কি এক্স্যাক্টলি ভালো রাক্ষসের, যে কারণে আমি এই পোস্টারটাকে ভালো বলছি? একটা সেম সিগার নিয়ে বসে আছে, হাতে পায়ে রক্ত, এটা নিয়ে তো আর কিছু বলা নেই। দেখো, যদি একদম টুকে দেওয়া ডিরেক্টর হতো, একদম সিম্পল ডিরেক্টর হতো, কি করতো, ওর ফার্স্ট অ্যানাউন্সমেন্টে দেখবে হোয়াইট পুরো পড়ে আছে, তার উপরে রক্তের ছিটে পড়ছে, এবং তুমি যত ছবি দেখে নাও সব হোয়াইট পড়ে থাকে, রক্তের ছিটে পড়ে, সেটাতে আরও বেশি গ্লো করে আর কি। সেটাই ডিরেক্টরের ইন্টেনশন থাকে যে গ্লো করে, ভালো লাগে দেখতে, সেটা হোয়াইট পড়ায় সবসময়। দেখবে আমাদের বাংলায় রাধারানীতে দেবদাকে পড়ানো হয়েছিল, সেখানে কাটছে হোয়াইট পড়ে রয়েছে। তারপরে তোমার ইয়েতেও তোমার বরবাদেও বোধহয় হোয়াইট পরানো হয়েছিল, তারপরে শাকিব খানকে, এবং এই যে রাক্ষসের যে অ্যানাউন্সমেন্টে সেখানেও হোয়াইট পরানো হয়েছিল। কিন্তু এখানে দেখো ডিরেক্টর চেঞ্জ করে দিয়েছে, ভালো খারাপ কী লাগছে আই ডোন্ট নো, বাট আমি শুধু এটাই বলবো যে চেঞ্জ করে দিয়েছে। বুকে মানে ভেতরের শার্টটা হোয়াইট পরে রয়েছে, হোয়াইট বা হোয়াইটের কাছাকাছি, কিন্তু ওভারঅল কিন্তু একটা ব্ল্যাক শার্ট পরে রয়েছে, একটা ব্ল্যাক স্যুট পরে রয়েছে, ব্লেজার অ্যান্ড প্যান্ট পুরো ব্ল্যাক পরে রয়েছে। তাতে কি ব্যাপারটা দাঁড় করাচ্ছে যে এই ক্যারেক্টারটা কিন্তু ভালো ক্যারেক্টার নয় সম্ভবত। আমার মন বলছে যে রাক্ষস নামটা একটা নামে প্রচণ্ড ইউনিক আছে, নামে খুব ক্যাচি একটা ব্যাপার রয়েছে, খুব স্মার্ট একটা মুভ রয়েছে নামটার ভিতরে। আমার তো সলিড লেগেছে নামটা হিসাবে, নামটাই খুব ভালো লেগেছে। এবং এই এতগুলো মানুষ পড়ে রয়েছে, তার ভিতরে গোলাপ, দেখো গোলাপও ছিটকাচ্ছে কিন্তু, মানে গোলাপ দিয়ে কি লোকটা মারে, হাতে কিন্তু একটা চপারও রয়েছে। ঠিক আছে, এগুলো খুব কমার্শিয়াল ছবিটা খুব নমিনাল ট্রোপ, এগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু কালো পরিয়েছে, এবং কালো স্যুটের ভিতরেও কিন্তু রক্ত লেগে রয়েছে, কিন্তু দেখো অত হাইলাইট করা যাচ্ছে না, তোমাকে জুম করলে তারপরে বুঝতে পারছো। তো এই ক্যারেক্টারটা হোয়াইট কখন পরে, যে মানুষটা আমরা এইভাবে ডিকোড করতে পারি যে যদি ব্ল্যাক পরে থাকে তাহলে তাকে না খুব বেশি করে তার মানে তার ক্যারেক্টার এভিলিশ দেখানো হয়, তবেই তাকে ব্ল্যাক পরানো হয়। ঠিক আছে, এটা খুব একটা বেসিক সিম্পল রুল যে তাকে ব্ল্যাক পরানো হয় তখন। তো সিয়ামকে এখানে ব্ল্যাক পরানো হয়েছে মানে কোথাও গিয়ে তার এভিলিশ দিকটাকেও তুলে ধরতে চাইছে। হোয়াইট পরানো হলো মানে কি, যে তার আর কিছু নেই। মানে দেখবে লাস্ট যখন মেগাস্টার শাকিব খান বরবাদে যখন যুদ্ধটা করতে যায়, তখন ও কিন্তু ক্লিন, ও কিন্তু খুব ভালো, ও ভালোবাসায় কিন্তু পুরো ভালো হয়ে গেছে, পুরো একটা ক্লিন লোক হয়ে গেছে, ভালো লোক হয়ে গেছে, যে কারণে ও হোয়াইট পরে যাচ্ছে যুদ্ধ করতে। ঠিক আছে, এরকম একটা ডিকোড তুমি করতে পারো তোমার মতন করে, এটা তোমার মতন করে তুমি করতে পারো, নাও করতে পারো। আমি মেবি আই এম রং, মেবি আই এম ভুল, আমি পুরোপুরি কমপ্লিটলি ভুল হতে পারি, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে ওই একটা দিক থাকতে পারে। আচ্ছা, সিয়ামের যে ছোট্ট জিনিস, আমি সিয়ামকে কেন আমি বলবো যে নেক্সট সুপারস্টার, সিয়ামের ছোট্ট চোখের লুকটা দেখো, চোখের লুকটা খুব শার্প একটা হিরো লাগছে ওকে, ওখানে খুব শার্পের, আমি কখনো বলতে পারবো না যে বাংলাদেশি একটা হিরো বা ওই ওই ভাইবসটা কোথাও গিয়ে কাজ করছে না। ঠিক আছে, ওকে খুব শার্প লাগছে, চোখের তাকানোটা, ছোট্ট চোখের একদম তাকানো, এবং এখানটা হালকা কুচকানো, এত শার্প লাগছে, এবং সিগারটা এমনভাবে ধরে আছে, খুব শার্প লাগছে সিয়ামকে। তো
তো খুব সুন্দর লাগছে, আমার আমার তো পোস্টারটা হেভি লেগেছে। এবার আমরা লেখা কি দেখি, কি লেখা রয়েছে দেখি। দে ওয়ান্টেড আ হিরো, দে গট আ রাক্ষস, প্রেজেন্টিং দ্য অফিসিয়াল পোস্টার অফ রাক্ষস। বন্ধুরা, এখানেও আরও একটা মজা দিয়েছে, কীরকম মানে তোমরা সবাই চাইছো বা মানে তারা সবাই চাইছে একজন হিরোকে, একজন নায়ককে। এখানেই কিন্তু কেন ওই যে কালো পড়িয়েছে ওই জায়গাটা চলে আসছে, এই কারণেই ভালো লাগে যে এই এই জিনিসটা মানে এর এর ছবি নিয়ে না কথা বলার জায়গা থাকে মেহেদী হাসান হৃদয়, আমার এটা ভালো লাগে। তো সিয়াম আহমেদ বি রিয়েল, এইটা এটা খুব বেশি করে দিয়েছে যে রাক্ষস সিয়াম আহমেদ বি রিয়েল, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, এইটা কিন্তু খুব সুন্দর করে দেখাতে পারে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। সোল থাকে, রোম্যান্সের ভিতরে সোল থাকে, ভায়োলেন্সের ভিতরে সোল থাকে। তুমি শুধু 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 কেটে গেলে মেরে গেলে উড়ে গেলে এইভাবে কিন্তু সিনেমা হয় না, এভাবে কিন্তু মস্তি পাওয়া যায় না। আর যাই হোক না কেন, ওই যে রাজামৌলি একটা কথা বলেছিল যে ইমোশনের সাথে অ্যাকশন হলে তবেই তোমার ইমোশনটা ওয়ার্ক করবে, তবেই তোমার সিনেমাটা ওয়ার্ক করবে। শুধু অ্যাকশন 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 দেখিয়ে গেলে টাইগার শ্রফের সব সিনেমা ব্লকবাস্টার হতো। তো এইটা হচ্ছে ব্যাপার যে তারা চেয়েছিল একজন হিরোকে, কিন্তু তারা পেয়েছে একটা রাক্ষসকে। আমি সত্যি বলছি এই ক্যারেক্টারটার আর্ক দেখতে চাই। আরিয়ান মির্জা আমার এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার, আমার সব থেকে পছন্দের ক্যারেক্টার আরিয়ান মির্জা। আমি দেখতে চাই যে এই ক্যারেক্টারটাকে মেহেদী হাসান হৃদয় কতটা আলাদা করে এবং কতটা সুন্দর করে দেখাতে পারে। আমার মনে হচ্ছে যে স্পিরিট রিলিজের আগেই আমরা স্পিরিট দেখে নেবো হয়তো। জাস্ট জোকস অ্যাপার্ট, কারণ মেহেদী হাসান হৃদয়ের একটা অদ্ভুত কি বলবো ইন্সপিরেশন থাকে ভাঙ্গার থেকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার থেকে। দেখা যাক সেটা কত সুন্দরভাবে ফুটে ওঠে। তবে আমার এই পোস্টারটা খুব ভালো লেগেছে, এতক্ষণ কথা বলার মতন একটা পোস্টার হয়েছে আর কি, খুবই ভালো লেগেছে। দেখা যাক টিজার কবে আসে। আরে ভাই দাও ভাই, প্রিন্সের টিজার তো দিয়ে দিয়েছে, নাও রেশারেশি করা তো বন্ধ করে এবার টিজারটা দাও। তবে ভাই আর বলবো না জোর জবরদস্তি, এমন কিছু আনো যাতে বাংলা ছবি সেইভাবে গর্ব করতে পারে, এমন টিজারই নিয়ে এসো, আমি এইটুকুই চাই শুধু। বাই বাই।